ওয়েলকাম, হ্যালো দিন স্যার। সকল সাকসেসের মূল মন্ত্র লেগে থাকা, ধৈর্য ধারণ করা। এই দুইটি মূল মন্ত্রকে নিয়ে যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি সামনের দিকে অগ্রসর হতে থাকে, অবশ্যই অবশ্যই ওই লোক একদিন না একদিন তার গন্তব্যস্থানে বা তার সাকসেসের চূড়ায় অবশ্যই পৌঁছবে, ইনশাআল্লাহ। কারণ আমি যে বিষয়ের উপরে সাকসেস আনার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি বা আমি উদ্দেশ্য করে ওই জার্নিতে পা দিয়েছি, এই জার্নির থেকে আমাকে পিছপা হওয়া যাবে না। আমাকে দৃঢ় প্রত্যয় রাখতে হবে। অবশ্যই যত সময় না পর্যন্ত আমার সাকসেসে আমি না পৌঁছবো, ততক্ষণ পর্যন্ত আমি এটাতে লেগেই থাকবো। আর এই লেগে থাকার সময় এই জার্নিতে, একটা দীর্ঘ পথ জার্নিতে, যে কোনো ব্যবসা ক্ষেত্রেই বলি আমরা, শিক্ষা ক্ষেত্রেই বলি বা যে কোনো ক্ষেত্রেই বলি না কেন, যখন আমি এই জার্নিতে পা রাখবো, তখন আমার এই জার্নিতে চলার পথে আমার বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন স্থানে আঘাত আসতে পারে, আমার বিপর্যয় আসতে পারে। এরপরে আমাকে এখান থেকে ছিটকে পড়ার মতন অবস্থা তৈরি হতে পারে। কিন্তু আমার যেহেতু প্রথম এটা হচ্ছে লেগে থাকা, সুতরাং আমি উঠে দাঁড়াবো, আমি এটা লেগে থাকবো। সব কিছু বাধা অতিক্রম করে যখন আমি সামনের দিকে অগ্রসর হতে থাকবো, একদিন আমরা সাকসেস হবই। অনেকে এসেছেন 18 সালে, কেউ 22 সালে। তো এই হিসাবে আমরা যারা এখন পর্যন্ত আছি, লেগে আছি, আমরা যদি এই লেগে থাকাটারে আমাদের অন্তরে ধারণ করতে পারি দৃঢ়ভাবে, যে আমরা অনপিসিভ, আমাদের একটি ব্যবসা ক্ষেত্রে আমরা এসেছি, এই ব্যবসার শেষ চূড়ান্ত পর্যন্ত না দেখা পর্যন্ত আমরা অবশ্যই লেগে থাকবো। এই পত্রই যদি আমাদের সকলের থাকে, আর আমরা যদি এই পর্যন্ত ধৈর্য ধারণ করে সামনের দিকে অগ্রসর হতে থাকি, তাহলে অবশ্যই অনপিসিভ থেকে আমরা সাকসেস, আমাদের জীবনের সাকসেস, আমাদের সকল বিষয়ের সাকসেস। যেহেতু আমার প্রয়োজন হবে অথচ অনপিসিভে নাই, এমন কোনো এই জিনিস অনপিসিভে থাকবে না। অনপিসিভ এমন ভাবে আসছে, পৃথিবীতে আসছে ভবিষ্যতে, যে মানুষের যা যা প্রয়োজন, যা দরকার, প্রত্যেকটা জিনিস ওয়ানপিসিভ থেকে সে পাবে। বিচলিত না হই, আমরা যেন ধৈর্য না হারাই, আমরা যেভাবে আছি, আমাদের ওয়ানপিসিভ আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ বয়ে আনবে। ওয়েলকাম জানাল ফেরদৌস ম্যাম। অন্তর থেকে যদি কনফিডেন্সের সাথে বিশ্বাস করি যে আমাদের ব্যাকহ্যান্ডে কি কাজ হচ্ছে, স্যার দেরি করতেছেন, একটা ঝড়ের মতো হয়তো স্যার আমাদেরকে সুসংবাদগুলো দিবেন। কনফিসিভটা একটি সহজ আর অত্যন্ত পরিশ্রমের সাথে, অত্যন্ত নিষ্ঠার সাথে সবকিছু হয়তো গুছাচ্ছেন। সাহসের সাথে অত্যন্ত নির্ভরযোগ্য ভাবে আমরা বিশ্বাস রাখবো, ভিতর থেকে একদম বিশ্বাস রাখবো যে আমরা ভালো কিছু পেতে যাচ্ছি। আমাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। আমাদের আপকামিং প্রোডাক্ট লঞ্চ হওয়া পর্যন্ত আমরা এই অপেক্ষাটুকু যেন করি, আমার এটাই সকলের কাছে বিনীত রিকোয়েস্ট। আমরা ভুলবশত বিভিন্ন মন্তব্য করে ফেলতেছি, আসলে আমার একদম মানে হৃদয় বিতরক ভাবে আমি কান্নাও করেছি এগুলা দেখে। আমরা এমন কিছু না করি যেন এটা আমাদের তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো অবস্থা হয়। নিজের পায়ে যে যেরকম কুড়াল দেয়, ওরকম যেন আমরা না করি। এর মনে যেন আমাদের কোনো কর্মকাণ্ডে প্রভাব না পড়ে। আমার আসলে বলতে কষ্ট হচ্ছে যে আমরা এত বড় কোম্পানির সাথে জড়িত হয়েছি, আমরা হয়তো বহু আল্লাহ তাআলার অশেষ নেয়ামত হিসেবে পাইছি এই অনপেসিভ কোম্পানির ফাউন্ডারশিপ। এইখানে আমরা কেন এত বিচলিত হব? যতক্ষণ পর্যন্ত আমাদের কোম্পানির প্রোডাক্ট গুলো লঞ্চ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ধৈর্য ধরে থাকতে রাজি। সকলের কাছে একটাই বিনীত রিকোয়েস্ট, আমরা যেন স্যারের মনে দাগ কাটে এমন কিছু আমরা না করি। ঝাঁকুনি দেওয়ার মতো একটা কাহিনী আসতেছে আমাদের কোম্পানিতে। বড় বড় ইভেন্ট আরো হবে, আরো বড় বড় আনন্দ বিভিন্ন জায়গায় মার্কেটিং হবে, যেগুলো আমরা উপভোগ করার জন্য আরো অপেক্ষা করি। আমাদের কোম্পানির প্রোডাক্ট গুলো লঞ্চ হলে কি যে হবে সারা বিশ্বে, আর্নিং এর আগে লার্নিং হব, এটাই কথা। ওএনপি এবং ইউনাইটেড যৌথভাবে আমরা একটি সাপোর্ট টিম তৈরি করছি, যেখানে আমরা অলরেডি 8 জনকে পেয়েছি। এই বাকি 2 জন আমাদের আরো দরকার। এর মাঝে একজন ওম্যান ফাউন্ডার আমরা চাচ্ছি, যিনি আইটির বিষয়ে অভিজ্ঞ। এমন কেউ যদি থেকে থাকেন যে আইটি বিষয়ে আপনি ভালো বোঝেন, তাহলে জাফর ভাইয়ের সাথে অথবা আমার সাথে যোগাযোগ করবেন। আমরা চাচ্ছি একজন কমপক্ষে ওম্যান ফাউন্ডার এই টিমে থাক। ইমরান আলী সুমন স্যার, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে
এটা আসলে কোনো গল্প বই বা বই পুস্তক থেকে আমরা জানিনি, আমরা জেনেছি একদম শুরু থেকে, জিরো থেকে। তো জিরো থেকে যখন আমরা কিছুই ছিল না, শুধু বিশ্বাস ছাড়া, তো সেরকম একটি জায়গায় যখন আমরা আসলাম এবং যখন সেই গৌরব উজ্জ্বল বিষয়গুলো আস্তে আস্তে সারা পৃথিবীর বুকে অগ্রসর হচ্ছিল, ঠিক তখনই কিন্তু চিরতরে ফাউন্ডারশিপটা বন্ধ করে দেওয়া হয়। এবং তারপর থেকেই কিন্তু প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদেরকে আমাদের সিও ওভার ডেলিভারি দিচ্ছেন, এবং উনি এটা বলেছিলেন যে উনি আমাদেরকে ওভার ডেলিভারি দিবেন। তো সত্যি তাই, আহ, উনি সেই তার কথা রেখেছেন, সেই শুরু থেকে এখন পর্যন্ত আমাদেরকে ওভার ডেলিভারি দিচ্ছেন। এবং এটা আমাদের প্রত্যেকটি ফাউন্ডার যারা আমরা রেগুলার ওয়েবিনারে থাকি, তারা কিন্তু এটা আমরা নিশ্চিত হয়ে গেছি যে আমাদের সেই বিশ্বাসের জায়গাটা কিন্তু আমাদের যে নলেজ সেখান থেকে আমরা পেয়েছি যে এই কোম্পানিটি পৃথিবীতে আসলে কিভাবে রেভলিউশন ঘটাতে যাচ্ছে, যার অবশ্য মাত্র 2% আমরা জানি, 98% জানি না। তো 2% জানাতেই কিন্তু অজস্র প্রোগ্রাম সারা ওয়ার্ল্ড ব্যাপী হচ্ছে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে, এবং আমরা এমন একটি জয়গানের মধ্যে দিয়ে আমাদের সময়টা অতিবাহিত করছি, এটা আসলে সত্যি আনবিলিভেবল যারা এটা আমরা রিয়েলাইজ করি। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে আমরা এমন একটি জায়গায় চলে আসছি, ফাইনালাইজেশন বলতে পারি আমরা, ফাইনাল স্টেজে। তো যে সময়টা আমাদের জন্য সত্যি খুব দরকার ছিল, এই সময়টি না হলে হয়তোবা আমরা অনেকেই আমাদের এই রিয়েল কনসেপ্টটা অন্তত বুঝতে পারতাম না, অ্যাশ স্যারের যে মিশন ভিশন সেটা বুঝতে পারতাম না, কেন আমাকে ফাউন্ডারশিপ দেওয়া হলো এবং কেন এটা চিরতরে বন্ধ করে দেওয়া হলো, উনি ওনার কি উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান, সবকিছুই আমরা কিন্তু এখন আমরা উপলব্ধি করতে পারি। এবং আমরা জানতে পেরেছি যে আসলে এটা আমাদের জন্য একটি বিজনেস না শুধু, এটা ওয়ার্ল্ডবাসীর জন্য একটি রেভলিউশন এবং আমাদের জন্য একটা সুযোগ ছিল। তো সেরকম একটি জায়গা থেকে অবশ্যই আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। আর রাতারাতি কোনো কিছু প্রত্যাশা করা ঠিক না, কারণ রিয়েল প্রসেস, রিয়েল বিষয়গুলি কিন্তু রিয়েল টাইমেই হয়, এবং তার যে নির্দিষ্ট সময় সেই সময় কিন্তু হয়। সৃষ্টিকর্তা যখন চাইবেন, যখন কোম্পানির সিও এটাকে পারফেক্ট মনে করবেন, কারণ বুঝতে হবে যে এই অপরচুনিটিটা তিনি আমাদেরকে দিয়েছেন, আমরা তাকে আমরা কিন্তু তাকে এইখানে অপরচুনিটিটা দিইনি। তো সেই জায়গা থেকে এটা আমাদের বুঝতে হবে যে যিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন তিনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন কত দ্রুত আমাদেরকে সেই সাকসেসে তিনি নিয়ে যাবেন। তো তারপরে ছেড়ে দিয়ে আমরা কোম্পানির সেই এখন পর্যন্ত যেটা আমাদের গোচরীভূত হয়েছে সেই জায়গা থেকে আমরা, সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা বলতেই পারি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আমাদের কাজ হচ্ছে শুধু ওয়েবিনার মুখী থাকা, নিজেদেরকে আপডেট করা, পাশাপাশি কোম্পানি সম্পর্কে সংবাদ নলেজ অর্জন করা, এবং সামনে যে পৃথিবী আমাদের জন্য আসতেছে সেখানের জন্য নিজেদেরকে তৈরি করা। জেসমিন আরা ম্যাম, টঙ্গী, ঢাকা থেকে। গুড, বেটার, বেস্ট। আমরা আসলে বেটার পজিশন না, আমার তো মনে হচ্ছে যে আমরা বেস্টের উপরে যদি কিছু থাকে সেই পজিশনে চলে যাব খুব শীঘ্রই। শুধু একটু সময়ের অপেক্ষা। আমাদের ধৈর্যের পরীক্ষায় আমরা মনে হয় যারা যারা এখানে ধৈর্য ধরে আছি, তাদের যদি ধৈর্যের একটা পরীক্ষা নেওয়া হয়, সেক্ষেত্রে আমার মনে হয় আমরা অলরেডি পিএইচডি করে ফেলছি ধৈর্যের পরীক্ষায়। আর এর চেয়ে বেশি যদি বলতে হয় তাহলে বলবো যে এটা সর্বোচ্চ ডিগ্রিটা নিয়েছে আমাদের অ্যাস্টার। অনপ্যাসিভ আমাদের যা দিবে সেটা কোনো এক সময় আমার বারবার শুধু আল্লাহর রহমতের কথাই মনে পড়ে যে আমরা এখন যে পজিশনে বসে সবাই আফসোস করতেছি, সময়ের অপেক্ষায় আছি, সবকিছু মিলিয়ে একটা সময় আসবে যে আল্লাহ আমাকে এতটাই দিবে আমাদের সকলকে, আমরা আনন্দে কেঁদে ফেলবো। এই বিশ্বাসটুকু আমার মনে হয় প্রত্যেকটা অনপ্যাসিভিয়ানের প্রতিটা মানুষের মনেই আছে। আর এই বিশ্বাস থেকে আমরা অনেক ভালো কিছু পাবো। শিরিন আক্তার ম্যাম, ওয়েলকাম। আমরা বিশ্বাস করি আমরা সফলের দ্বারপ্রান্তে এসে গেছি। কিছু ধৈর্য, আরেকটু নিজেকে স্থির রেখে সবকিছু বুঝে উঠে সফলতার দিকে এগিয়ে যাব, বিশ্বাস আমাদের। তো আমরা ব্যর্থ হতে এখানে ফাউন্ডারশিপ নিইনি, আমরা সফল হতে ফাউন্ডারশিপ নিয়েছি। তো আমাদের ধৈর্য পরীক্ষার দিকে আমরা আল্লাহর রহমতে একটু সাকসেসের দিক দিয়ে আছি। এখন আমরা ওএসটাও পেয়ে গেছি, আমাদের ঘরটা যেহেতু ফিরে পেয়েছি, ঘরটা নতুন আঙ্গিতে যখন সাজবে, সুন্দরভাবে সবকিছু চলে আসবে, তো আমরা ওইদিকে ফোকাস রেখে নিজেকে তৈরি করব, প্রস্তুত করতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে থাকবো, আর নিজেকে তৈরি করব, এগিয়ে আসবো ইনশাআল্লাহ। তানজিমুল ইসলাম স্যার। একটি সুইচ টিপলে যেমন বাতির ঝলকানি এত চমক নিয়ে আলো ছড়িয়ে দেয় একটি রুমের মধ্যে, ঠিক তেমনি করে আমাদের হৃদয়ের মধ্যে স্থান হয়ে কেড়ে নিয়েছে আমাদের অনপেশি। যখনই সেই ম্যান পাওয়ারে স্যার আমাদের সুইচ টিপে দিবেন, তখনই আমরা দেখব
যে আসলেই আমরা সেই আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে চলেছে বলতে হয়ে গেছে। তো এমনটা অবস্থায় আমরা হতে চলেছে, এই অবস্থায় যখন আছি তখন আমি বলবো যে আমরা যে দৃঢ় বিশ্বাস দৃঢ় আশা নিয়ে অনপিসিবি যখন এসেছিলাম তখন হয়তো অনেকেই অনেক কিছু দেখি নেই, সামান্যতম মনের মনোবল নিয়ে, সামান্যতম মনের দৃঢ় সাহস নিয়ে আমরা কিন্তু এই আইডিটাকে গ্রহণ করেছিলাম। আজকে দেখুন বিশ্বজোড়া আমাদের ফ্যান, সারা বিশ্বে আমাদের বন্ধু, সারা বিশ্বের মানুষকে আমরা চিনতেছি, আমাদেরকে চিনতেছে। আসলে এমন একটা দিন আসবে যেদিন আমরা কেউ কোথাও গিয়ে দাঁড়াবো, সেদিন আমাদেরকে এমন ভাবে মানুষ চোখ ভরে দেখার জন্য আকাঙ্ক্ষা নিয়ে থাকবে। এই যে অনপিসিবি অ্যাম্বাসিডর, অনপিসিবি ফাউন্ডার মেম্বার সুলাইমান ভুইয়া স্যার। Our future is going to be bright. আসলে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতেই চলেছে। পাওয়ারফুল অভিজ্ঞতা এবং পাওয়ারফুল সক্ষমতা নিয়ে আমাদের অনপেসিভ আসছে আমাদেরকে উজ্জ্বল নক্ষত্রের দিকে বয়ে নিয়ে আসার জন্য। অবশ্যই এখানে গেইনার হব আমরা, আমাদের ভবিষ্যৎকে আরো অবশ্যম্ভাবী দাঁড় করায় নিতে পারবো ইনশাআল্লাহ। স্যার যিনি অক্লান্ত পরিশ্রম করে নিজের উদ্যোগে টেক টিমকে সাথে নিয়ে রাত দিন পরিশ্রম করে আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার ব্রত নিয়ে উনি এগিয়ে আছেন, এগিয়ে থাকবেন, আমরা ওনার সাথে আছি, ইনশাআল্লাহ থাকবো। নজরুল ইসলাম ফয়সাল স্যার। যত বেশি জানতেছি অনপেসিভ সম্পর্কে তত বেশি অবাক হচ্ছি। অন্যজন আমাদেরকে স্বপ্ন দেখাইছে, আর এখন আমরা নিজেরাই স্বপ্ন দেখতে পারতেছি। আমরা উপলব্ধি করতেছি যে কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। এখন যে ডিভাইস গুলো ইউজ করতেছি, এই ডিভাইসে কে কি করতেছি, পজিটিভ করতেছি, নেগেটিভ করতেছি, সব কিন্তু আমাদের টেক টিমে উপলব্ধি করতেছে বা দেখতেছে। তো সেজন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আমরা যারা মিটিং গুলোতে আসি থাকি বা আমরা অনপ্যাসিভ সম্পর্কে জানি, অনপ্যাসিভের পতাকার তলে আসি, সবাই ইনশাল্লাহ পজিটিভলি আসি, থাকবো। আগে হয়তো আমরা অত কিছু জানতাম না কি হতে যাচ্ছে, এখন কিন্তু অনেক কিছু আমরা জানতেছি বা দেখতেছি। আমরা সবাই ওইএসটাকে একটু ফলো করি, ফলো রাখি, বা সকাল বিকাল 2 বার আমরা একটু ঢোকার চেষ্টা করি। আমাদের হয়তো অনেকের একের অধিক ফাউন্ডারশিপ আইডি থাকতে পারে, তো আমরা সকালে যদি একটা আইডি দিয়ে ঢুকি, বিকালে আরেকটা আইডি দিয়ে ঢুকবো, বা এভাবে করে করে প্রতিটা আইডি আমাদের সচল আছে কিনা বা আমরা ঢুকতে পারি কিনা। ফাউন্ডারশিপ আইডিটাকে আপনি একটু মূল্যায়ন করতে শিখুন, বা এটাকে অবহেলা না করে এটাকে একটু মূল্যায়ন করতে শিখুন।